আসতেছে এবার তো আমাদেরকে আরও একটা ভোট আসছে আপনি জানেন হ্যাঁ এবং না এর পক্ষে ভোট গণভোট। গণভোট। আপনি এই সামনে যে নির্বাচন আসতেছে এই জায়গায় অনেক দিনে যে ভোট দিতে পারেন নাই বা কিছু সামনে কি ঠিকভাবে ভোট দিতে পারবেন এরকম পরিবেশ আছে এবং হ্যাঁ এবং না এর পক্ষে আপনি কোন পক্ষে ভোট দিবেন? প্রথমেই বলবো যে বর্তমান ভোটের যে পরিবেশ আছে সে পরিবেশ ভোট দেওয়ার মতো এইভাবে আমি মোটামুটিভাবে স্যাটিসফাই। কিন্তু গণভোটের পক্ষে যদি বলেন তাহলে এখানে কিছু বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমাদের মানে মনের সাথে অ্যাডজাস্ট হয় না, আবার কিছু বিষয়গুলো আছে সেগুলো ঠিক। এই উভয় দিকে চিন্তা ভাবনা করে যে কোনো একটা পক্ষ নিয়ে যে আমি কথা বলবো এটা বলতে পারছি না। এটা জনগণই বলতে পারবে যে এটা আসলে কোনটা করবে করবে না করবে। আমি মানে একটাই মনে করি যে যেটা ওরা ভোটের পক্ষে যেগুলো দিচ্ছে পক্ষে বা বিপক্ষে আমার মতে এখানে কিছু সাংঘর্ষিক বিষয় আছে, বিষয়গুলোকে বাদ দিয়ে যদি হয় যেটা করে সেইটাই মানে আমার মনে হয় পরিষ্কারভাবে উঠে আসা উচিত এবং জনগণই তার স্বতঃস্ফূর্ত চিন্তা ভাবনা করবে। আচ্ছা, আমি আমার মতামতটা এই মুহূর্তে দিতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ এবং না ভোটের মধ্যে যে হ্যাঁ এবং নার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্ন সবগুলো আপনি তার পক্ষে না আর সবগুলোই না, মানে কিছু পক্ষে কিছু বিপক্ষে। তার মানে আপনি এই মুহূর্তে ডিসিশন নিতে না, পারেন এই ডিসিশনটা আমি নিতে পারছি না এখন। কিন্তু সামনে এই যে এবং কি আপনি মনে করেন যে জাতীয় সংসদ নির্বাচনে মানে সুন্দর ভালো করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মানে এতদূর পর্যন্ত যতটুকু জানি তাতে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত ইয়েগুলো করছে তাতে মনে হচ্ছে পরিবেশটা ভালো হবে এবং হওয়া উচিত। মানে সেইভাবে যেহেতু এতদিন পর একটা মানে সুন্দর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে সবাই মানে যাতে সুষ্ঠু বা সুন্দর করার জন্য জনগণও এটার মানে ইয়েতে কাজ করে যাচ্ছে তাদের মানে নিজস্ব ইয়েতে। তো আমি মনে করি যে সুষ্ঠু হবে আশা করতেছি। ধন্যবাদ। এবং সেই সাথে ওটাও আমি বলছি না, আমাদের যতটুকু ধারণা যে আমরা যেটা চিন্তা করছি সেটাই আমরা আকাঙ্ক্ষা করি এবং আমরা সেটাই আমরা ইয়ে দেবো। আমি নাম ধরে বলছি না, হয়তো আপনি বুঝতে পারবেন যে মানে কারা আসবে।